কোষে থেকে 6.1 চক্রবৃদ্ধি সুদ এর 20 দাগে অঙ্কে যেটা বলা আছে যে যদি 6,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয় তবে বার্ষিক সুদের হার কত তা হিসাব করতে বলেছে। তো এই অঙ্কটা যেভাবে করেছি, তাহলে সুদের হার এখানে ধরে নিয়েছি যে R%, যেহেতু এটাই বের করতে বলেছে। তাহলে 6,000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি যেটা বলা আছে, আমরা জানি সমূল চক্রবৃদ্ধির যা ফর্মুলা P×1 প্লাস R/100, তার মাথায় n। তাহলে এখানে n সমান 2 বছর মানে সময়টা। তাহলে P সমান আসল হচ্ছে 60,000 টাকা, তারপরে 1 প্লাস R/100। তাহলে এইটা সমান শর্তানুসারে এইটা সমান এইটা দিয়ে, তাহলে এই 60,000কে এর নিচে করে দিয়েছি পরের স্টেপে। তো এটা ভাগ করলে হয় 1.1664। ঠিক আছে, আবার 1.1664কে বর্গমূল করলে হয় 1.08। ঠিক আছে, এটা বর্গমূল হয়েছে এভাবে। তো এটা ক্লাস 6-এর নিয়মে যে বর্গমূল, 1 1, তারপরে 1 6 দুটো সংখ্যা নেমেছে, তারপরে যেহেতু আর তারপরে 6 4 নেমেছে। ঠিক আছে, তো এটা এভাবে বর্গমূলটা করা হয়েছে। তো তাহলে আমরা এদিকটা লিখতে পারবো 1.08 তার স্কোয়ার। তাহলে 1 প্লাস R/100 স্কোয়ারটা তুলে দিলে উভয় দিকে হচ্ছে তাহলে 1.08, তাহলে R/100 সমান 1.08 মাইনাস 1, তাহলে 0.08। তাহলে R সমান এইটা গুণিত 100, তাহলে এই দশমিকটা তুললে R সমান 100 গুণিত 0.08। তাহলে এই দশমিকটা তুললে নিচে একের আগে দুটো শূন্য হবে, 100 100 কেটে গেছে। ঠিক আছে, কাজে এখানে পড়ে থাকছে 8। তাহলে বার্ষিক সুদের হার হচ্ছে 8%। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হবে যে এই দিকে যে পার্টটা থাকবে সেটাকে স্কোয়ার আকারে আনতে হবে, তাহলে আমি এই ধারে স্কোয়ারটা তুলে দিতে পারবো। তো এটাই খেয়াল রাখতে হবে। এরপর 21-এর দাগের অঙ্কটাও ঠিক একই রকম। এখানে বলা আছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে। তাহলে এখানে বছরটা জানতে চেয়েছে, তাহলে বছরটা আমি n ধরে নিয়েছি, ধরি n বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা। তাহলে n বছরের সমূল চক্রবৃদ্ধি শর্তানুসারে P×1 প্লাস R/100 তার n। তো এখানে R সমান 8 লেখা আছে, তাহলে 8/100 মাথায় n, শর্তানুসারে এইটা সমান এইটা। তো আমি আগের অঙ্কে যেটা বলেছি যে এই দিকটা থেকে এদিকটা স্কোয়ার বা পার কিছু রাখতে হবে, তাহলে আমি n সমান সেটা বলতে পারবো। তো এদিকে হয়ে যাচ্ছে কি, তো তাহলে এটা 100 প্লাস 8, 108/100 n, আর এই 40,000 টাকাটাকে নিচে করে দিলাম। তো এটা কাটাকাটি করলে যেটা আসবে উপরে, তো এটা 46,656, এটা হচ্ছে 216 বর্গমূল, যে সাইডে দেখেছি। আর এটা হচ্ছে 40,000, এটা 200 বর্গমূল। ঠিক আছে, তো তাহলে 216/200, তার মানে এটা 108/100 হবে। তাহলে এদিকে 108/100 মাথায় n, আর 108/100 মাথায় স্কোয়ার। তো এটা ক্লাস 9-এ যে সূচকের নিয়ম ছিল যে যদি xm সমান xn হয় ইমপ্লাইজ m সমান n। তো সেই হিসাবে আমি বলতে পারবো যে n সমান 2। এদিকটাও একই আছে, এদিকটাও একই আছে, n সমান 2। তাহলে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরের 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা। ঠিক একই রকমভাবে পরের অঙ্কটাও, এই অঙ্কগুলো প্রায় একই ধরনের। 22-এর অঙ্ক বলা আছে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি এত হবে। ঠিক আছে, তো এখানেও পার্সেন্টেজটা চেয়েছে সুদের হার, তো ধরে নিয়েছি R%। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি P×1 প্লাস R/100 মাথায় n। তাহলে এখানে যেহেতু P মানে আসল সমান 10,000, 10,000 × 1 প্লাস R/100 মাথায় স্কোয়ার, যেহেতু এটা সময় সমান 2 বছর। শর্তানুসারে এইটা সমান বলে দিয়েছে সমূল চক্রবৃদ্ধি 12,100। ঠিক আছে, তো আমি বলেছি এদিকটাকে স্কোয়ার আকারে রাখতে হবে। তো এই 10,000 টাকায়, তো এদিকে দেখতে পাচ্ছি এদিকে এদিকে 4টে শূন্য আছে, এদিকে 2টো শূন্য আছে, তো 2টো শূন্য এমনিতেই কেটে যাবে। এই জন্য 121 বাই, অ্যাকচুয়ালি এই যে 121-এর গায়ে যদি 2টো শূন্য দিই, এখানে ছিল 4টে শূন্য, তাহলে এই 2টো শূন্য কেটে গেলে 121/100 মানে 11/10 তার 10 তার হোল স্কোয়ার। তাহলে স্কোয়ারটা তুলে দিলে 1 প্লাস R/100 সমান 11/10। তাহলে R/100 সমান 11/10 মাইনাস 1, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/10। তাহলে R সমান 100/10 সমান 10%। ঠিক আছে, এই অঙ্কটা অনেক সময় পরীক্ষায় পড়ে, তো এই অঙ্কটা এইভাবে করে ফেলতে হবে। এরপর 23-এর অঙ্কটাও ঠিক একই রকম আগের অঙ্কগুলোর মতোই,
যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে। অর্থাৎ প্রত্যেকটা অঙ্কই কোনো না কোনো একটা বিষয় বাদ থাকছে, মানে বের করতে বলছে। এটাই যেমন সময়টা চেয়েছে, কোনোটাই পার্সেন্টেজ চেয়েছিল, সুদের হার চেয়েছে, কোনোটাই তো এইভাবে। তো এটা সময় চেয়েছে কত বছরে, তো ধরি এন বছরে 10% চক্রবৃদ্ধি হার সুদে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে। তাহলে এন বছরের সমূল চক্রবৃদ্ধি 5,000 ইন্টু 1 1 প্লাস 10/100 তার এন মাথায়, ঠিক আছে, পি ইন্টু 1 প্লাস r/100 তার এন। তো শর্তানুসারে এইটা সমান 60,500, ঠিক আগের অঙ্কের মতো। এবারে বলেছি এই 50,000 টাকা এর নিচে করে দেবো, দিয়ে এই দিকে যেটা বেরোবে সেটাকে আমাকে স্কোয়ার আকারে লেখার চেষ্টা করতে হবে। তো এইটা কাটাকাটি করলে 121/100 বেরোবে। তাহলে 121/100 মানে 11/10 তার হোল স্কোয়ার। তাহলে 11/10 মাথায় এন, 11/10 মাথায় 2। তাহলে তাহলে আগের যে বলেছি যে সূচকের নিয়মে এক্স এম সমান এক্স এন যদি হয় এম সমান এন, তাহলে এখানে এন সমান 2, যেহেতু এদিকটা একই আছে। তো তাহলে এখানে অ্যান্সার হবে 2 বছর। তো এই ধরনের অঙ্কগুলো প্রায় একই রকম। তো এর পরের অঙ্কটাও এরকমই বলা আছে যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরের, এটাও সময় চেয়েছে। 30,000 টাকার সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে। তো এখানেও একইভাবে ধরে নিয়েছি যে এন বছরে 30,000 টাকার সমূল চক্রবৃদ্ধি এত হবে। তাহলে 30,000 ইন্টু 1 প্লাস 10/100 মাথায় এন সমান এইটা। তাহলে এটা 30,000 টাকা নিচে করে দেবো। এটা কাটাকাটি করলে হবে 3,993/3000। তো তো এটা ফাইনালি কাটাকাটি করলে এটা 121/100 1000 বেরোবে। আচ্ছা 11-র কিউ, এটা 11-র কিউ আর এটা হচ্ছে 10-এর কিউ। এটা অ্যাকচুয়ালি 3 দিয়ে কাটাকাটি করে হয়েছে, ঠিক আছে। তো এটা যদি আমি 1000 করি, 1000কে 3 দিয়ে কাটি, তো 3 একে 3, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3। এটা হচ্ছে 11-র কিউ আর এটা হচ্ছে 10-এর কিউ। তো সেই জন্য এটা লিখেছি। তাহলে একই এদিকেও, তাহলে এদিকে কী হবে, 10 10 কে 100, ঠিক আছে, এই জন্য হয়েছে। তো তাহলে এটা যে 10 আর 1 11, 11/10 তার এন সমান 11/10 মাথায় কিউ। তাহলে ঠিক আগের অঙ্কের মতোই এক্স এম সমান এক্স এন যেহেতু, তাহলে এখানে এন সমান 3। তো এই যে 4টে অঙ্ক হলো 20, 21, 22, 23, তো এই অঙ্কগুলো প্রায় একই ধরনের এবং এই ধরনের অঙ্ক অনেক সময় পরীক্ষায় পড়ে। তো প্রসেসগুলো একই। এরপর কোষে দেখি 6.1-এর লাস্ট অঙ্ক 25-এর দাগের অঙ্কটা। এই অঙ্কটা একটু আলাদা ধরনের। এখানে বলেছে সুদের পর্ব 6 মাস অন্তর, ঠিক আছে, অর্থাৎ অর্ধবার্ষিকী হলে। তো এখানে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1,600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করতে বলেছে। তো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে যে আগে যে ফর্মুলা বলেছিলাম যে যখন অর্ধবার্ষিকী হারে বা 6 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ হয়, তো তখন যে ফর্মুলাটা বলেছিলাম আগের অঙ্কগুলোর ক্ষেত্রে 16 এবং 17-এর দাগের অঙ্ক, এই 18 এবং 19-এর দাগের অঙ্ক, তো এই যে বলেছিলাম 6 মাস অন্তর হলে সেখানে সমূল চক্রবৃদ্ধি কী হয়, পি ইন্টু 1 প্লাস r/200 মাথায় 2n, ঠিক আছে, যে r/2 হয় এটাকে আমি মনে রাখার জন্য এভাবে বলেছি। তো 6 মাস অন্তর যেহেতু এখানে বলেছে, তাহলে এখানে এন সমান সময়টা, তো তাহলে এই জন্যই লিখেছি এখানে এন সমান 1.5 বছর যেহেতু, তাহলে এটা 3/2 বছর, আর পি আসল সমান 1,600 টাকা, সুদের হার আর সমান 10%। তাহলে 6 মাস অন্তর 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস r/200 হবে, এটা অ্যাকচুয়ালি মাথায় 2n। তাহলে এনের জায়গায় আমি লিখবো 3/2, তাহলে এনের স্থলে শুধু 3/2 লিখে দেবো। তো 2 কেটে গেছে, তাহলে এটা 10, 0 0 কেটে গেছে, তাহলে নিচে কত পড়ে থাকছে 20। তাহলে 20 আর 1 21, তাহলে 21/20 তার কিউ মাথায় কিউ সমান, তাহলে এদিকে 1600 ইন্টু 1 প্লাস 1/20 মাথায় কিউ, তাহলে এটা হয়ে যাচ্ছে 1600 ইন্টু 21/20 তার কিউ। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে 1852.20 টাকা। তো চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, তাহলে চক্রবৃদ্ধি সুদ হলো এইটা থেকে আসলটা বাদ দিতে হবে, 1600 টাকা 252.20 টাকা হয়েছে। তো ঠিক আছে, তো চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল হচ্ছে এইটা, আর চক্রবৃদ্ধি সুদ হলো এইটা। তো 25-এর জায়গায় অঙ্কটা হয়ে গেল, আর এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কই কমপ্লিট হয়ে গেল। তো আগের অঙ্কগুলি দেখতে হলে চ্যানেলে যে প্লেলিস্ট করা থাকছে, ঠিক আছে, প্লেলিস্টে যে চক্রবৃদ্ধি সুদে সেখানে যে অন্যান্য অঙ্কগুলি পেয়ে যাবেন, তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকছে। থ্যাংক ইউ।